আসসালামু আলাইকুম। আমি nazrinnessa আবারও আপনাদের মাঝে চলে এসেছি। আজ আমি কি রান্না করব? আজ আমি সবকিছু ফ্রোজেন করা জিনিস রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন ডুমুর আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। কিভাবে ফ্রোজেন করেছি পরে একদিন শেয়ার করব। আর এখানে কাঁঠালের ইঁচড় রান্না করেছি, এটাও গত বছর ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা রান্না করেছি। এটাও আমি কিভাবে ফ্রোজেন করি সেটাও আমি শেয়ার করব। আর আমি রান্না করছি এই যে মাছ, রুই মাছ। রুই মাছটা আমি ভেজে নিয়েছি আর এই যে মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো, কষা মশলার ভিতরে পানি দিয়ে দেবো। পানিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। এই পানিটা যখনই ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা রান্না হয়ে এসছে, আমি এখন 2 কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোল বেশি রাখবো না, এরকমই রাখবো। 5 মিনিট পরে আমি নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেল কত ঝটপট করে মাছ রান্না। কত মজাদার লাগছে দেখতে, খেতেও তেমনই মজা লাগবে। মাছ রান্না হয়ে গিয়েছে, আমি এই যে নামিয়ে নেব। তার নামানোর আগে আমি একটু এই যে ভাজা জিরে, এটা আমার অভ্যাস, আমি একটু ভাজা জিরে না দিলে আমার মনে হয় যে রান্নাটা কমপ্লিট হয়নি। তাই একটু এই যে ভাজা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব, দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিব মাছগুলা। হয়ে গেছে আমার রান্না। এই তো মাছ নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তাহলে আপনাদের নিশ্চয় ভালো লেগেছে। আর আমি এই যে ফ্রোজেন করা ডুমুর আর এই যে ফ্রোজেন করা কাঁঠাল আমি রান্না করেছি আজকে আমি দুপুরের ব্লগটি। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।